পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে লাহোরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেটের প্রথম বহর। ইনজুরির কারণে ছিটকে গেছেন মুস্তাফিজ, ডাক পেলেন খালেদ। 2026 বিশ্বকাপে সাকিবকে পেলে লাভ বাংলাদেশ ক্রিকেটের, মন্তব্য হান্নান সরকারের। টাইগারদের ব্যর্থতার কারণ মানহীন ঘরোয়া ক্রিকেট, পাকিস্তানে ভালো করার আশা। আফ্রিদাকে অধিনায়ক করে বাফুফের 23 সদস্যের নারী দল ঘোষণা। 3 জাতীয় টুর্নামেন্ট থেকে বাদ সাবিনা সহ বিদ্রোহী 9 ফুটবলার। ফিটনেস এবং শৃঙ্খলাই কারণ, জানালেন বাটলার। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে বিড়ম্বনায় সমর্থকরা। সাইবার আক্রমণে ডাউন টিকিফাইয়ের সার্ভার, পিছিয়ে গেল ভুটান ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি। অ্যানফিল্ডে লাল উৎসব, ইপিএলের 20তম শিরোপা জয়ের আনন্দে মাতোয়ারা অলরেড। মধ্যমণি আর্নে স্লট জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল সিটি চেলসি। 3 ম্যাচের টি-20 সিরিজে অংশ নিতে দুবাই থেকে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দলের প্রথম বহর। প্রথম ধাপে 4 ক্রিকেটার সহ লাহোরে গেছেন 10 জন, বাকিরা যাবেন সোমবার। পিএসএল খেলার আগে থেকেই সেখানে আছেন মিরাজ আর রিশাদ। যদিও পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করায় নেই স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। তাদের স্থলে দলের সঙ্গে যোগ দিয়েছেন ট্রেনার ইফতেখার ইফতি। এই ছবিটা যতটা স্বস্তির বাংলাদেশের জন্য, তার চাইতেও ঢের বেশি পিসিবির। ভারত পাকিস্তান যুদ্ধ শেষ, কিন্তু চলমান হ্যাপেনিং সংকটের মধ্যেই প্রথম আন্তর্জাতিক দল হিসেবে দেশটিতে পা রাখল টাইগাররা। বাংলাদেশ দলের প্রথম বহর লাহোরে যখন পৌঁছালো, তখনও রাতের নীরবতা ভাঙেনি। তবু সব আলোই টাইগারদের দিকে। প্রথম ধাপে এসেছেন 4 ক্রিকেটার: হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন আর তানজিম হাসান সাকিব। ম্যানেজার নাফিজ ইকবাল সহ 10 জনের বহরে বাকি 6 জন সাপোর্টিং স্টাফ। ক্রিকেটার সহ কোচিং স্টাফের বাকি সদস্যরা পৌঁছাবেন আগামীকাল। বিসিবি অবশ্য আগেই জানিয়েছিল এই সফর নিয়ে কাউকেই জোর করা হবে না, যে কারণে নাম সরিয়ে নিয়েছিলেন পেসার নাহিদ রানা। নেই স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টো। নাহিদের স্থলে সুযোগ পাওয়া মেহেদী হাসান মিরাজ বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানেই অবস্থান করছেন। একই দলে আগে থেকেই আছেন লেগি রিশাদও। আর ট্রেনার ইফতেখার ইফতি যোগ দিয়েছেন দলের সঙ্গে। কাল থেকে শুরু হওয়ার কথা টাইগারদের মাঠের প্রস্তুতি। অবশ্য সেখানে পুরো দলকে পাওয়া যাবে না। আইপিএল শেষ মুস্তাফিজুর রহমানের। ভারত থেকে তিনি ধরবেন পাকিস্তানের বিমান। 2026 বিশ্বকাপের প্রস্তুতি আর আমিরাতের ব্যর্থতা ভুলতে এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ টাইগারদের কাছে। যে লড়াইয়ে 28 মে প্রথম টি-20, এরপর 30 মে আর 1 জুন সিরিজের বাকি 2 ম্যাচ লাহোরের একই ভেন্যুতে। মাহবুব রিমন, সময় সংবাদ। এদিকে ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার মোস্তাফিজুর রহমান। তার জায়গায় পাকিস্তান সিরিজে দলে ডাক পেয়েছেন এ দলের হয়ে দারুণ পারফর্ম করা খালেদ আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20 খেলে আইপিএলে যোগ দেন কাটার মাস্টার। সেখানে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন 3 ম্যাচ। প্রথম ম্যাচে উইকেট না পেলেও পরের 2 ম্যাচে বল হাতে প্রমাণ দিয়েছেন অভিজ্ঞ এই পেসার। 3 ম্যাচে নিয়েছেন 4 উইকেট। সবশেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে 4 ওভার বল করে 33 রানে নিয়েছেন 3 উইকেট। বিসিবি জানিয়েছে বাঁ হাতে বৃদ্ধাঙ্গুলে হালকা ফ্র্যাকচার হয়েছে কাটার মাস্টারের, যে কারণে অন্তত 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। তাই পাকিস্তান সিরিজে আর খেলা হচ্ছে না এই বাঁহাতি পেসারের। তার জায়গায় সুযোগ পেয়েছেন পেসার খালেদ আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের সিরিজে 2 ওয়ানডেতে পেয়েছেন 3 উইকেট আর 2টি 4 দিনের ম্যাচে পেয়েছেন 10 উইকেট। প্রথমবারের মতো টি-20 দলের সুযোগ পেলেন সিলেটের এই পেসার। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকলে সাকিব আল হাসানের 2026 বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই। তবে অভিজ্ঞ অলরাউন্ডারকে পেলে লাভ হবে বাংলাদেশেরই, এমনটাই মনে করেন হান্নান সরকার। সাবেক নির্বাচকের মতে টাইগারদের টানা ব্যর্থতার কারণ মানহীন ঘরোয়া ক্রিকেট। আরব আমিরাত সিরিজ হারলেও পাকিস্তানে ভালো করবে লিটন দাসরা, বিশ্বাস তার। আনামুল হক বিজয় সবশেষ ডিপিএলে 4 সেঞ্চুরিতে সর্বোচ্চ রান করা ব্যাটার। এ দলের হয়ে টানা 8 ইনিংসে পাননি কোনো 50-র দেখা। দেশের ঘরোয়া ক্রিকেটের মান বোঝা যায় এই একটা উদাহরণ দিয়ে। ঢাকা প্রিমিয়ার লিগের তুলনায় বাকিগুলোর অবস্থা তো আরও করুন। 3 দশক ধরে ক্রিকেট খেলা বাংলাদেশের ব্যর্থতার কারণ এটাই বলে মনে করেন সাবেক নির্বাচক।
আপনি 20 বছর আগের ক্রিকেটের সঙ্গে এখনকার ক্রিকেট চিন্তা করলে হবে না। এখন ক্রিকেট যেমন ফাস্ট হয়েছে, ক্রিকেট যেমন চেঞ্জ হয়েছে, আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার ডোমেস্টিক ডেভেলপ করেছে, কিন্তু এই সময়ের সঙ্গে তাল মিলে যে 20 বছরে যেখানে যাওয়ার কথা সেখানে যায়নি। তো ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি চাইলেই বাউন্ডারি মারতে পারবেন না। আপনাকে ওই যে এক বল যে ডট বল খেলার যে বিষয়টা, সেটা কিন্তু প্রথম থেকে একটা চিন্তায় নিয়ে খেলতে হয়। সো ওই যে যখন আপনি বাউন্ডারি পাচ্ছেন না, ডট বলও পাচ্ছেন না, তখন কিন্তু আপনি প্রেশারে আউট হয়ে যাচ্ছেন। আপনি ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার যত কম্পিটিটিভ হবে, ইন্টারন্যাশনালে আপনি পারফর্ম করার ক্ষেত্রে বা টিমের রেজাল্টের ক্ষেত্রে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে। ওয়ানডে ফর্ম নিম্নমুখী, টি-20 তো আরও ভয়াবহ। 1 বছরের ব্যবধানে 2 সহযোগী দেশের কাছে সিরিজ হার ভাবনা বাড়িয়েছে ক্রিকেট ভক্তদের। অভিজ্ঞ ক্রিকেটারের অভাব দলে, এর মাঝে রাজনৈতিক কারণে কাটা পড়েছেন সাকিব আল হাসান। পরিস্থিতিতে সাকিবকে আসতে দেওয়া হয়নি বা খেলতে দেওয়া হয়নি। সো সেই অবস্থা যদি কন্টিনিউ হয় টিল ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, তাহলে সাকিব কোথা থেকে আসে? বাট সাকিব এমন একজন প্লেয়ার, সে ইনক্লুড হওয়া মানে দলের স্ট্রেংথ বাড়ে, এটা আমরা সবাই জানি। বাট স্টিল মাত্র কয়েকটা ম্যাচ আমরা পিএসএলে দেখলাম, রিদমটা পেতে একটু সময় লাগবে হয়তো, ফুল কোর্টে এখনও বোলিং করতেই দেখিনি। সো সব কিছু মিলে সাকিবকে একটা অবজারভেশনের মাধ্যমে যদি ভালো রিদমে থাকে, সাকিবকে নিয়ে চিন্তা করা যেতেই পারে। লিটন দাসকে অধিনায়ক করে 26 বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে বিসিবি। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আশাবাদী সাবেক নির্বাচক। পাকিস্তান সিরিজেও ভালো কিছুর প্রত্যাশা। এক্স ফ্যাক্টর থাকে এরকম কিছু প্লেয়ার লাগবে। জাকের আলী আর শামীম হয়তো খুব বেশি দিন হয়নি, হৃদয় তার চেয়ে অবশ্যই একটু বেশি সময় খেলেছে, বাট ওই এক্স ফ্যাক্টর বিষয়টা তারা ওইভাবে আমাদেরকে প্রমাণ করছে না। ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান এবং আপনি যদি দেখেন অঙ্কন, এদের যে কাউকে আমার মনে হয় যে মিডল অর্ডার একটা অপশন হিসেবে ক্রিকেট বোর্ড চিন্তা করছে। কিছু এক্সপেরিমেন্ট করলে অনেক সময় সেটা ব্যাকফায়ার করে, বাট এই ধরনের এক্সপেরিমেন্টগুলো অনেক সময় লং রানে কিন্তু সাকসেস এনে দিতে পারে। 2026 বিশ্বকাপের আগে দল গোছানোর সময় আছে। লিটন দাসের নেতৃত্বে 20 ওভারের ফরম্যাটে তার আগে কেমনভাবে মানিয়ে নেবে বাংলাদেশ, সেটা হয়তো বোঝা যাবে সামনের কয়েকটা সিরিজেই। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবল প্রসঙ্গ জানাবো। সাবিনা মাসুরা সহ বিদ্রোহী 9 ফুটবলার ছাড়াই জর্ডানে 3 জাতীয় টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ। আফিদা খন্দকারকে অধিনায়ক করে 23 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার। ফিটনেস, শৃঙ্খলা ও ইনজুরি বিবেচনায় নিয়ে দল সাজিয়েছেন ব্রিটিশ কোচ। বয়স ও ফিটনেসের কারণেই বাদ পড়েছেন সাবিনা মাসুরা। সিনিয়র বেশ কয়েকজন ফুটবলার না থাকলেও এই দলকে ভারসাম্যপূর্ণ বলছেন অধিনায়ক। এশিয়ান কাপ বাছাইয়ে হামজা, সমিত, জামালদের ম্যাচের উন্মাদনায় অনেকটা আড়ালে পড়ে গেছে বাংলাদেশ নারী ফুটবল দলের 3 জাতি টুর্নামেন্ট। নারীদের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে জর্ডানে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছেন নারী দলের হেড কোচ পিটার বাটলার। তবে সেখানেও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন ব্রিটিশ কোচ। কমাস আগেই এই কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন 18 ফুটবলার। তাদের মধ্যে মনিকা, মারিয়া, ঋতু সহ মোট 9 জন ডাক পেয়েছেন বাটলারের স্কোয়াডে। তবে জায়গা হয়নি সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনের। মাসুরা, সানজিদা, কৃষ্ণারাও আস্থা অর্জন করতে পারেননি কোচের। ভুটান লিগের পারফরমেন্স করেছেন সাবিনা, সুমাইয়ারা। তারপরও কেন ডাকা হয়নি তাদের? তাহলে কি ব্যক্তিগত আক্রোশ মেটাচ্ছেন বাটলার? তারও ব্যাখ্যা দিয়েছেন ব্রিটিশ কোচ। সাবিনার অভিজ্ঞতা এবং অর্জন নিয়ে কোনো সন্দেহ নেই। তার বয়স 28, এখনই উচিত ভবিষ্যৎ নিয়ে ভাবা। আর মাসুরার খেলার মতো ফিটনেস নেই। অনেক বিষয় বিবেচনায় নিয়ে দল নির্বাচন করা হয়েছে। গত 6 মাসের পারফরমেন্স, খেলার ধরন, সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলোয়াড়দের কর্মকাণ্ড, শৃঙ্খলা এবং ইনজুরির ইতিহাসও বিবেচনা করা হয়েছে। কৃষ্ণা প্রায় 1.5 বছর মাঠের বাইরে। সানজিদাও বেশি ম্যাচ খেলেনি, নীলাও ইনজুরিতে। আর সুমাইয়া জাতীয় দলে তো তেমন সুযোগই পায়নি। এছাড়া ভুটান লিগ সে পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নয়, সেখানে মিস কিরণও খেলতে পারবেন। দলে সিনিয়র ফুটবলাররা থাকতে কেন অধিনায়কের দায়িত্ব পেলেন আফিদা খন্দকার? তারও সুস্পষ্ট ব্যাখ্যা দিলেন বাটলার। আর সাবিনাদের বাদ দেওয়া নিয়ে কোচের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ না করার কথা জানান বাফুফে নারী কমিটির চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। শুধু খেলা কিংবা অভিজ্ঞতা নয়, নেতৃত্বের গুণাবলী এবং আরো কিছু বিষয়ের উপর অধিনায়কত্ব হয়। সেই বিবেচনায় আফিদা অধিনায়ক হয়েছে, এটা আমার সিদ্ধান্ত। দেশি কোচ, বিদেশি কোচ যেই থাকুক, এটা টেকনিক্যাল পার্ট। এই ব্যাপারে আমি ইন্টারফেয়ার করি না, কারণ আমি চেয়ারম্যান বলেই আমি যে সব জায়গায় মাতব্বরি করব, এটা আমি করি না। সাবিনারা না থাকলেও এই স্কোয়াড ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন নারী দলের অধিনায়ক। সাবিনা আপু হচ্ছে বাংলাদেশের লিজেন্ড প্লেয়ার, তো কোচের সিদ্ধান্ত, কোচ কিভাবে টিম সাজাবে। আর আমাদের টিমে অবশ্যই আছে ঋতুপর্ণা চাকমা আপু আছে, শামসুনা জুনিয়র আপু আছে, তুর আপু আছে, মিডফিল্ডে মনিকা আপু, মারি আপু, তারা আছে। তো আগের থেকে মোটামুটি এই টিমটা এখন ব্যালেন্স আছে।
তিন জাতির এই টুর্নামেন্টের ডাক পাওয়া বেশিরভাগ ফুটবলারই উঠে এসেছেন অনূর্ধ্ব 20 দল থেকে, যাকে ফুটবলের উন্নয়নের অংশ হিসেবে দেখছেন বাটলার। আগামী 31 মে ইন্দোনেশিয়া ও 3 জুন জর্ডানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কার্লো অ্যানচেলোত্তি বিদায়ের 24 ঘন্টা না পেরোতেই নতুন কোচের নাম ঘোষণা করল রিয়াল মাদ্রিদ। ক্লাব ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে শাবি আলোনসোকে লস ব্লাঙ্কোদের নতুন গুরু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক অবস্থায় 3 বছরের জন্য স্প্যানিশের সঙ্গে চুক্তি করেছে রিয়াল। বিবৃতিতে জানানো হয়েছে সোমবার আনুষ্ঠানিকভাবে সান্তিয়াগো বার্নাব্যুতে সমর্থকদের সামনে আসবেন শাবি আলোনসো। মঞ্চটা প্রস্তুত করাই ছিল, অপেক্ষা ছিল শুধু সঠিক সময়ের। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। আরও একবার রিয়াল মাদ্রিদে ফিরলেন শাবি আলোনসো। সাদা জার্সি গায়ে তার ছবিগুলো মাদ্রিদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে ঘুরলেও এবার আর ফুটবলার পরিচয়ে আসেননি এই স্প্যানিশ মিডফিল্ডার। ঐতিহ্যের সাদা জার্সিতে এবারের পরিচয়টা তার একেবারেই ভিন্ন। এতদিন ছিলেন মাঠের যোদ্ধা, কিন্তু এবার শাবি সামলাবেন পেছন থেকে। কৌশল সাজিয়ে আক্রমণ শানাবেন প্রতিপক্ষের দুর্গে, আর তার দেখানো পথে মাঠে লড়বেন এমবাপে, ভিনিসিউসরা। মাদ্রিদের বিখ্যাত ট্রফি শোকেসটার অনেকগুলো শিরোপা নিয়েই শাবি উৎসবে মেতেছিলেন নিজের খেলোয়াড়ি জীবনে। এবার শোকেসের শূন্য জায়গাগুলো পূরণের পালা। তাই তো 11 বছর পর এই ঘরে ফেরা। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে ক্লাব ওয়েবসাইটে দেয়া বিবৃতি বলছে, আপাতত 2028 অর্থাৎ 3 বছরের জন্য শাবিকে নিয়ে আসা হয়েছে সান্তিয়াগো বার্নাব্যুতে। সোমবার আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হবে স্প্যানিয়ার্ডকে, আর সেখানেই হয়তো তিনি জানাবেন তার আগামীর পথ চলার রোডম্যাপ। তবে দলের দায়িত্বটা তিনি বুঝে নেবেন জুন মাসের 1 তারিখ থেকে। লস ব্লাঙ্কোদের হয়ে তার প্রথম অ্যাসাইনমেন্ট হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। 2017 সালে ফুটবলীয় ক্যারিয়ারকে বিদায় জানান শাবি আলোনসো। শেষ তিনি খেলেছিলেন বায়ার্ন মিউনিখে। এরপর পাকাপাকিভাবে ডাগ আউটে বসেন 2019 থেকে। নতুন ক্যারিয়ার শুরু করেন রিয়াল সোসিয়াদাদের বি টিম থেকে। 2022 সালে দায়িত্ব নেন বায়ার লেভারকুসেনের মূল দলের। তারপর তো ইতিহাস। 2023-24 মৌসুমে তিনি লেভারকুসেনকে জেতান বুন্দেসলিগার ট্রফি, সঙ্গে ছিল জার্মান কাপ শিরোপা। পরের মৌসুমে লিগ টাইটেল হারালেও জার্মান সুপার কাপ জিতে নেয় লেভারকুসেন। আর এই 2 বছরে শাবির অধীনে অ্যাওয়ে ম্যাচগুলোতে অপরাজেয় ছিল ক্লাবটি। কার্লো অ্যানচেলোত্তির অধীনে এই পুরো মৌসুমটাই ভুলে যাওয়ার মতো ছিল রিয়াল মাদ্রিদের। শিরোপাহীন মৌসুমে 4 বার হারতে হয় বার্সেলোনার বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, লা লিগা, সুপার কাপ, কোনো কিছুতেই পাত্তা পায়নি লস ব্ল্যাঙ্কোস। বাধ্য হয়েই তাই 1 মৌসুমের চুক্তি থাকার পরও মাদ্রিদিস্তা বিদায় জানায় তাদের ইতিহাসের সর্বকালের সেরা কোচকে। আর এবার নিজের গুরু সেই ডন কার্লোর চেয়ারেই বসতে যাচ্ছেন শাবি আলোনসো ওলানো। নিয়ন মোহাইমিন, আসসালামু আলাইকুম। প্রতিদিন তো আমরা অনেক খবরই দেখি, অনেক খবর সম্পর্কে আইডিয়া করি, কিন্তু আমি আপনাদের কাছে এমন একটা খবর প্রতিদিন নিয়ে আসবো যেটা কিনা অনেক রিলেটেড এবং সত্য। সো আমি আপনাদের কাছে নিয়ে আসবো খেলার খবর, যেখানে প্রতিদিন রিলেটেড বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল রিলেটেড খেলার খবর থাকবে এবং সেটি প্রতিদিন সকাল 9টা থেকে সম্প্রচার করা হবে। এবং এজন্য আপনারা কি করবেন, এজন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশ থেকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনারা কি রিলেটেড ভিডিও চাচ্ছেন। আমি আমার নেক্সট একটা ইউটিউব চ্যানেল খুলতেছি, ওখানে অবশ্যই আমি ওখানে আপলোড করব এবং আপনাদের মতামত অনুযায়ী আমি সেখানে সেই রিলেটেড ভিডিও বানাবো। তাছাড়া একটা কথা বলি,